আজ 12ই ফেব্রুয়ারি 2026। আজ নির্বাচনের দিনে ওসমান হাদির থাকার কথা ছিল নির্বাচনের মাঠে, লড়াই করার কথা ছিল জয়ী হওয়ার জন্য, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তিনি আজ শায়িত হয়ে আছেন কবি নজরুলের পাশে। চলুন জেনে নেই তার ভক্তরা এই দিন সম্পর্কে তাদের কি অনুভূতি ব্যক্ত করছেন। ভাই কেন আসছেন এখানে? জি, কেন আসছেন? যে হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে আসছে আর কি। আচ্ছা, আজকে তো তার ভোটে থাকার কথা ছিল, নির্বাচনের মাঠে থাকার কথা ছিল, আজকে তিনি এখানে আছেন। যদি তিনি নির্বাচনের মাঠে থাকতেন আপনার অনুভূতিটা কি হতো? হ্যাঁ, অবশ্যই হাদি ভাই যদি বেঁচে থাকতেন তাহলে ইনশাআল্লাহ উনি বিপুল ভোটে জয়ী হইতেন। আচ্ছা, হাদির মাঠে এখন আছেন পাটোয়ারি সাহেব, জি, তার সম্পর্কে আপনার কি মেসেজ? এখন পাটোয়ারি সাহেব তিনি ভালো প্রার্থী, এখন দেখা যাক কি হয় আর কি নির্বাচনের ফলাফল আসা না পর্যন্ত তো বলা যাচ্ছে না মানে কে জয়ী হয়। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। কেন আসছেন আপনি এখানে? আজকের দিনের জন্য তো এত কিছু, তাই না? আমাদের ওসমান হাদি যখন বেঁচে ছিল উনি এই দিনের জন্যই লড়াই করে গেছে যাতে সুষ্ঠু নির্বাচন হয়, দেশে সুষ্ঠু সরকার কায়েম হয়। উনি তো বেঁচে নাই, ওনার আকাঙ্ক্ষা তো বেঁচে আছে। ওনার 8 আসনে একজন যোগ্য প্রার্থী আসুক যে দেশকে ভালো মতো গড়ে তুলুক। তো আজকে ওনার স্মৃতি মনে পড়লো, ভোট দিয়ে আসছি, যদিও আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আসছি, ওনার কথা মনে পড়লো, তো ভাবলাম যে একটু ঘুরে আসি, দেখে আসি। উনি যদি বেঁচে থাকতো তাহলে হয়তো বা আজকে ওনার আসনে গিয়ে ওর সাথে দেখা করতাম আর কি। আপনি কোন আসন থেকে আসছেন? আপনার এলাকা কোনটা? 16, ঢাকা 16। ঢাকা 16 কে আছে? বিএনপির জন্য আছে সম্ভবত আনিসুল হক, আমিনুল হক সম্ভবত, আর জামাতের পক্ষে আছে আব্দুল কর্নেল বাতেন। আচ্ছা, যদি আজকে হাদি সাহেব এখানে থাকতেন, সে আপনার কি অনুভূতি থাকতো, মানে আপনার মেসেজটা কি থাকতো? আমার কাছে প্রথম যেটা মনে হইতো যে ফলাফলের পরে উনি বাইরে বেরিয়ে আসতো, মুড়ি বাতাসা নিয়ে মানুষকে বিলাইতো। হ্যাঁ, ভোট দিতে গিয়েছে দেওয়ানপাড়া আমাদের মিরপুর ধরে ওই জায়গায় গিয়েছি। তো মেট্রো রেলে আইসা মনে করলাম একটু কবরটা দেখা যায়, খুব খারাপ লাগে ওনার জন্য, খুবই খারাপ লাগে। কেন খারাপ? খারাপ হলে খুব ভালো মানুষ ছিল, ধার্মিক মানুষ ছিল, ইনসাফের কথা বলতো, সবসময় আল্লাহর নেয়ার কথা বলতো, এই জন্য ওর জন্য খুব খারাপ লাগে, এই জন্য দেখতে আসছি। হাদি যদি বেঁচে থাকতেন তাহলে অনেক কিছু করতো, দেশের জন্য ভালো কাজ করতো, ইসলামের জন্য ভালো কাজ করতো, ইনসাফের জন্য লড়াই করতো। তো আপনি কি মাঝে মধ্যে আসেন? না, আমি আজকে প্রথম আসছি, কেন আসলে কষ্ট লাগে, এই জন্য আসি না। বাসার থেকে খবর টবর দেখি, সব কিছু দেখি। আপনি কখনো দেখেছেন তাকে সরাসরি? না, সরাসরি দেখি নাই। আমি প্রথম মারা যেদিন গেছে ওই দিনে আমি ওরা প্রথম দেখছি, বুঝতে পারছি। ওর ইয়েগুলি দেখে আমার খুব খারাপ লাগছে, কিন্তু শুরু থেকে ওর আমি বুঝতে পারি না, দেখছি নিও না, দেখি না। যেদিন মারা গেছে ওই দিন থেকে ওর পিছনেগুলো দেখেও খুব খারাপ লাগছে। আচ্ছা, যাকে আপনি চিনেন না তার জন্য এত মায়া কেন? মায়া কেন? ওর কথাবার্তা, চাল চলনা, আচার ব্যবহারে, রোজা নামাজ, ধার্মিক দিকে ভালো কথাবার্তাগুলো আর কি এত ভালো লাগছে। আপনার কি ধারণা আজকে যদি তিনি বেঁচে থাকতেন তাহলে কি তিনি জয়ী? আল্লাহ দিতে ওনারে, অবশ্যই আল্লাহ দিতে ওনারে, ওনার পক্ষে তো সবাই আছে। ওনার পক্ষে আল্লাহ নিজে সয়ান আছে কিনা কি জানি না, আল্লাহ আমার মাফ করুক, কিন্তু ওনার জয় হবে আমরা জানি। আল্লাহ করবে, আমরা করবো না, আল্লাহ করবো না। যারা হাদিকে কখনো দেখেননি, কাছে গিয়ে কখনো হয়তো কথাও বলেননি, তারাও কেমন আবেগী হয়ে পড়ছেন হাদির জন্য। হয়তো একেই বলে ভালোবাসা, একেই বলে মনের টান।